হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। ভালো আছো তোমরা, ভালো থাকার অ্যাটলিস্ট চেষ্টা করছো। যাদের জীবনে সমস্যা, প্রবলেম, মন খারাপ যা কিছুই আছে সব নিয়ে তোমরা ভালো থাকার চেষ্টা করছো, এইটুকুনি আমি তোমাদের থেকে আশা রাখবো। যখনই দেখবে যে ভীষণ ভেঙে পড়েছো, ভীষণ কষ্ট পাচ্ছ, তখনই সবসময় একটা কথা মনে রাখবে, যে আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে এই মুহূর্তেই উঠে দাঁড়াতে হবে। যে টাইমটাতে ভেঙে পড়ছো সেই টাইমেই ভাবতে হবে আমি ঘুরে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো। দেখবে অদ্ভুত একটা শক্তি পাবে, অদ্ভুত একটা শক্তি পাবে। কিন্তু যদি ভাবো না যে আজকে আমি একটু কান্নাকাটি করে নিই, আজকে আর কাঁদা ভালো, কান্নাকাটি করা ভালো, বুকের মধ্যে যন্ত্রণা জমিয়ে একদম রাখবে না। যখনই কাঁদতে ইচ্ছা করবে কেঁদে নেবে। কাঁদলে কি হয়? হিল হয়। মনের যত ভারী জিনিসগুলো, ভারী যে যন্ত্রণাগুলো, সেগুলো সব চোখের জলের মাধ্যমে রিলিজ হয়ে যায়। ওকে, তো কান্নাকাটি করা খুব ভালো, কেঁদে নেবে, কিন্তু কান্নাকাটি করে চোখটা মুছবে, মুছে বলবে আমি ঘুরে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো, আমাকে চলতে হবে, আমাকে দাঁড়াতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। তো যখনই এটা ভাববে দেখবে মনের মধ্যে একটা অদ্ভুত জোর পাবে। প্রত্যেকটা মানুষ, তোমরা যারা যারা দেখছো, সবাই নিজের পায়ে দাঁড়াও। সবাই, এখানে অনেকেই আছো, আমি জানি আমার ভিউয়ার্স অনেকেই আছে যারা নিজেরাই আর্ন করে, নিজেরা প্রতিষ্ঠিত। আর যারা বর্তমানে এখনও পর্যন্ত নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারোনি বা দাঁড় করাতে পারোনি, তাদের জন্য বলছি উঠে দাঁড়াও, কিছু করো। ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও সেটা কাজ, কোনো কাজকেই ছোট মনে করবে না। তোমরা যেটাই করছো সেটা যদি পরিশ্রমের সাথে এবং সততার সাথে করো সেটাই সম্মানীয়, সেটা যে কাজই হোক। তো করো, কিছু করো, করে নিজেদেরকে দাঁড় করাও, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকো। হ্যাঁ, কারোর জীবনে যদি থাকতেই হয় তাহলে আত্মসম্মান বজায় রেখে থাকো। আর যে যদি দেখো যে কেউ তোমাকে সম্মান করছে না, তোমার মূল্যায়ন করছে না, তোমাকে যেটা তোমার সঠিক মর্যাদা সেটা তোমাকে দিচ্ছে না, তাহলে তার সাথে আর্গুমেন্ট করো না। কেন কি লড়াই করে, ঝগড়া করে, চিৎকার করে কোনোদিনও সম্মান পাওয়া যায় না। আমি আবার তোমাদেরকে বলছি, সম্মান কোনোদিনও চিৎকার করে, লড়াই করে, ঝগড়া করে, অভিমান করে বা চোখের জল ফেলে পাওয়া যায় না। তাই যে সম্মান করছে না তাকে ক্ষমা করে দাও। ফার্স্ট তাকে ক্ষমা করে দাও প্রথমত। সেকেন্ড, তার থেকে সাইলেন্টলি সরে এসো এবং তার কোনো ক্ষতি চিন্তা করো না। কেন কি তোমাকে যে সম্মান করছে না সেটা তারও কোনো দোষ নেই। হ্যাঁ, তোমরা এবার বলবে ও তার কোনো দোষ নেই। হ্যাঁ, নেই। কেন কি ইউনিভার্স থেকে তাই সে ওইভাবেই কন্ট্রাক্ট সাইন করে এসেছে যে সে কাকে সম্মান করবে আর কাকে করবে না। এই যে সে তোমাকে সম্মান করছে না, এটা তোমারই আমাদেরই কর্মফলেই কিন্তু আমরা এগুলো পাই। আমাদের যে অসম্মান করছে এটা আমাদেরই আগের জন্মের কর্মা। তাই তাকে পাঠানো হয়েছে আমাদের ট্রিগার করার জন্য, এটা তাকে পাঠানো হয়েছে আমাদের কর্মাটাকে রিলিজ করার জন্য। তো তার কাজ তাকে করতে দাও, সে এইটা করার জন্যই পৃথিবীতে এসছে। এটা মানতে হবে, এটা বুঝতে হবে। ওকে বন্ধুরা, তো তোমরা যখনই এগুলো মানতে শুরু করবে, বুঝতে শুরু করবে যে এগুলো আমাদেরই কর্মা, তখন দেখবে ওই মানুষটার ওপর আর তোমাদের কোনো রাগ আসছে না। আর কখনো তো কাউকে কন্ট্রোল করতে যাবেই না। যদি দেখছো যে কেউ স্বেচ্ছায় তোমার কথা শুনছে তাহলে তো খুব ভালো, আর যে শুনছে না তাকে জোর করে শোনাতে যাবে না। কেন কি জোর করে তুমি যত শোনাতে যাবে সে তত তোমার থেকে পিছলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। কেন কি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, আমি জাতি নয়, মানুষ স্বাধীনতা প্রিয়, কেউ কন্ট্রোলে থাকতে চায় না। হ্যাঁ, তাই কাউকে কখনো কন্ট্রোল করতে যাবে না। ভালোবাসো কিন্তু কন্ট্রোল নয়।
ভালোবাসো। যদি সে তোমার পাশে থাকলো ভালো, আর যদি দূরে চলে যায় যেখানে আছে সেখানে ভালো থাক, এই মেন্টালিটিতে সবসময় আসবে এবং নিজের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি ফোকাসড থাকবে। ওকে বন্ধুরা, চলো আজকের আমি দেখব, আমি তোমাদের তো কথাই দিয়েছি যে মাঝে মাঝেই আমি থার্ড পার্টি, নো কন্ট্যাক্ট সিচুয়েশান এগুলো নিয়ে আমি আসবো যাতে তোমাদের সুবিধা হয়। কিন্তু তোমরা থার্ড পার্টির চিন্তা কিন্তু করবে না। তোমরা সারাদিন থার্ড পার্টির সাথে পার্সন কী করছে, থার্ড পার্টিকে পার্সন কত ভালোবাসছে, থার্ড পার্টির কথা সব শুনে নিল, একদম না, এসব কোনো চিন্তা নয়। থার্ড পার্টিকে বরঞ্চ ক্ষমা করে দাও, এটা নিয়েও আমি পরে বলবো, এখন বলতে গেলে আরও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। থার্ড পার্টিকে অ্যাকচুয়ালি আমাদের ক্ষমা করে দেওয়া উচিত, কেন কি ওরা আসেই আমাদের ট্রিগার করার জন্য, ওদেরকে ইউনিভার্স থেকে সেন্ড করা হয়। তো থার্ড পার্টি করে রাগ, অভিমান নয়, থার্ড পার্টির ওপর কেউ অভিমান করে না, থার্ড পার্টির ওপরে রাগ করে। তো সেটা করবে না, থার্ড পার্টির ওপর রাগ করার কোনো মানেই হয় না, এটা ইউনিভার্স থেকেই এদেরকে পাঠানো হয়। তো আমি আজকে দেখব তোমার পার্সন, এটা অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আমার পার্সন থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে। দেখাচ্ছে তো সে খুব ভালো আছে, দেখা তো যাচ্ছে সে খুব ভালো আছে, কিন্তু সত্যিই কি সে থার্ড পার্টির সাথে ভালো আছে? আমি আজকে সেটাকেই খোঁজার চেষ্টা করব যে তোমাদের পার্সন থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে। তো বন্ধুরা চলো পজিটিভ, একদম পজিটিভ মন নিয়ে দেখবে। যদি সে থার্ড পার্টির সাথে ভালো থাকে তাহলে মনে করবে হ্যাঁ ঠিক আছে, থাক, ভালো থাক, নিশ্চয়ই থার্ড পার্টির থেকে সে এমন কিছু পেয়েছে যে জন্য তার ভালো লেগেছে, তাই সে আছে, থাক, ভালো থাক। এইরকম মাইন্ডসেটে আসো বন্ধুরা। ইউনিভার্স এইটাই চান, ইউনিভার্স এটা চান যে আমার সন্তান এমনই হোক। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও, অ্যাঞ্জেল, স্পিরিট প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে, অ্যাকচুয়ালি কেমন আছে থার্ড পার্টির সাথে বর্তমানে সে অ্যাকচুয়ালি কেমন আছে, বর্তমানে সে অ্যাকচুয়ালি কেমন আছে থার্ড পার্টির সাথে কেমন আছে, থার্ড পার্টির সাথে কেমন আছে। কেমন আছে? ও বাবা, এটা তো মনে হচ্ছে মানে যার জন্য দেখছো তারা হাজব্যান্ড ওয়াইফ, ম্যারিড পার্সন। আমার রিডিংয়ে কেন যে শুধু এইটাই আসে, কোনো সিঙ্গেল রিডিং আমি কি করতেই পারি না, মানে কার্ডই আসে না। আমার ভিউয়ার্সরাই হয়তো মানে এরকম ভিউয়ার্সই আছে আমার হয়তো, যার জন্যই হয়তো এটাই আসে বারবার। বা তোমাদের কেউ এখানে তোমার এক্স, মানে সে তোমার এক্স হয়ে গেছে, তার সাথে তোমার আর সম্পর্ক নেই, কিন্তু তাও তুমি দেখছো, এবং সে বিবাহিত, মানে তার বিয়েও হয়ে গেছে। কেন কি দ্য হ্যারোফেন্ট বিবাহিত পার্সন, এম্পারারও বিবাহিত পার্সনকে বোঝায়, এক্সকেও বোঝায়। কেমন আছে সে? আচ্ছা, কেমন আছে থার্ড পার্টির সাথে কেমন আছে, থার্ড পার্টির সাথে কেমন আছে, থার্ড পার্টির সাথে কেমন আছে। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ অ্যাকচুয়ালি কেমন আছে, অ্যাকচুয়ালি কেমন আছে। এই যে অ্যাকচুয়ালি কেমন আছে। ওকে, চলো এই বটম অফ দ্য ডেকটা আমি এখানটাতে রাখলাম। আচ্ছা, এই অ্যাকচুয়ালি এটা এরকম কেন আছে, কেন কি ইনি কোনো ক্ল্যারিফিকেশন পেয়েছেন এনার সম্পর্কে, এই দুটো আমি সাইডে রাখলাম। কেন কি আমাকে এখানে ক্ল্যারিফাই করতে হবে। দ্য সান কার্ড এখানে কেন এসছে, প্লিজ ক্ল্যারিফাই অ্যাঞ্জেল, স্পিরিট প্লিজ ক্ল্যারিফাই
এখানে দুটো কার্ড এসে, প্লিজ ক্ল্যারিফাই। সান কার্ড এখানে কেন এসছে, প্লিজ ক্ল্যারিফাই। সান কার্ড এখানে কেন এসছে, প্লিজ ক্ল্যারিফাই। সান কার্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য সান, প্লিজ ক্ল্যারিফাই দ্য সান। ওকে, আচ্ছা তোমার পার্সন অ্যাকচুয়ালি কেমন আছে। আচ্ছা সানকে ক্ল্যারিফাই করেছে কিন্তু 7 অফ কাপস। ওকে, সানকে ক্ল্যারিফাই করেছে, অর্থাৎ কনফিউজড সে তোমার পার্সন অ্যাকচুয়ালি সে কিসে খুশি থাকবে। সান মানে কি, খুশি, আনন্দ। সে কার কাছে খুশি থাকবে সেই নিয়ে সে কনফিউজড। সান, দ্য সান clarify with 7 of cups, confusion। সে কোথায় খুশি থাকবে, কার কাছে খুশি গেলে সে খুশি পাবে, সেটা নিয়ে সে কনফিউজড। আচ্ছা কেমন আছে, নাইট অফ সোর্স, ডেফিনেটলি কোনো প্রতিকূলতার মধ্যে রয়েছে। এদের মধ্যে প্রবলেমটা কি, এই যে তোমার থার্ড পার্টির সাথে তোমার পার্সনের, তোমার পার্সন চায় যে কিছু করি, সমস্ত দায় দায়িত্ব পালন করি, সব কিছু করি, তোমার পার্সন চায়, কিন্তু এই যে থার্ড পার্টি যেখানে আছে সেখানে তাকে না সবসময় বলা হয় তুমি ঠিক করে কাজ পারো না, তুমি পারো না, তুমি যেটা করছো ভুল করছো। মানে একটা সাপোর্ট সিস্টেমের অভাব তোমার মানুষটা কিন্তু ফিল করছে, একটা সাপোর্ট যে মানে আমার মনে হবে যে না আমার পাশে কেউ আছে, একটা সাপোর্ট সিস্টেম। তো এই জায়গাটার কিন্তু তোমার পার্সনের জীবনে ভীষণ অভাব, সাপোর্ট সিস্টেম। এবং মানে এই যে থার্ড পার্টি, কারোর জন্য থার্ড পার্টি ওয়ার্ক প্লেসেও হতে পারে। মানে তোমার পার্সন এই যে থার্ড পার্টি সে তার ওয়ার্ক প্লেসেই রয়েছে, দেখো 3 অফ পেন্টাকলস, ওয়ার্ক প্লেসেও হতে পারে। কারোর জন্য থার্ড পার্টি তার স্পাউস হতে পারে, কারোর জন্য পরিবার হতে পারে, পরিবার থার্ড পার্টি সেটাও হতে পারে, কেন এটাও পরিবারকেই বোঝায়। আচ্ছা এখানে সে দেখতে পাচ্ছি যে তার সাথে কেমন আছে, তার সাথে প্রতিকূলতায় আছে ডেফিনেটলি। নাইট অফ সোর্স একটা প্রতিবাদ, এবং আমরা কখন প্রতিবাদ করি, আমরা যখন আমাদের মনের মতন কিছু হচ্ছে না তখন আমরা করি প্রতিবাদ। তো আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে এখন কি চলছে, একটা আর্গুমেন্ট চলছে, একটা কনফ্লিক্ট চলছে। তোমার পার্সন মানতে চাইছে না, সে মানাতে চাইছে, জিনিসটা এই রকম। সে কন্ট্রোল করতে চাইছে, থার্ড পার্টি কন্ট্রোল করতে চাইছে, তোমার পার্সন কন্ট্রোল হতে চাইছে না। এখানে কনফ্লিক্ট, সে চাইছে সব কিছু আগলাতে, তোমার পার্সন নিজের ইচ্ছায় চলতে চাইছে, এখানে কনফ্লিক্ট। কেন কি তোমার পার্সন কিন্তু এম্পারার, সে কিন্তু বেশ মানে যেমন তেমন পার্সন নয় যে তাকে সবসময় মানে দাবি করে রাখা যাবে সেরকম নয়। কিন্তু যিনি থার্ড পার্টি উনি ভাবেন যে না আমি তাকে আমার আয়ত্তে রাখবো, আমি তাকে কোনোভাবেই আমার থেকে কোনোভাবেই দূরে হতে দেব না। কিন্তু এই যে রিডিংয়ের প্রথমেই বললাম, যাকে তুমি এইভাবে আগলাতে যাবে সে তোমার থেকে পিছলে চলে যাবে। তো আগলানো বা আঁকড়ানো যাকে বলে, আগলানো, আচ্ছা আগলানো আলাদা, আঁকড়ানো আলাদা। হ্যাঁ, আগলে রাখা মানে আমি তাকে আলতো করে আগলে রেখেছি, তাকে বিপদ থেকে আমি তাকে রক্ষা করার চেষ্টা করছি, ওটাকে বলে আগলানো। আর আঁকড়ে রাখা মানে তাকে আটকে রাখা, হ্যাঁ সেটাই করছে থার্ড পার্টি। থার্ড পার্টি কি সব কিছুকে, তোমার পার্সনের টাকা পয়সা এখানে মেনলি উঠে এসছে, দেখো আবারও সেই টাকাই উঠে এসছে, টাকা পয়সা, এবং তোমার পার্সনকেও সে কোনোভাবেই নিজের থেকে একচুল এগোতে দেবে না, একচুল পিছোতে দেবে না, এরকম করলে তো হবে না। এবং তাদের মধ্যে চলছেটা কি, তাদের মধ্যে একটা রেষারেষি চলছে এখন, মানে দুজনেই ইনম্যাচিওর, ম্যাচিওরিটির অভাব। মানে তোমার পার্সন ম্যাচিওর হলেও, মানে সে বয়সের দিক থেকে ম্যাচিওর হলেও কিন্তু এখানে তারা বিহেভিয়ার করছে ইনম্যাচিওর বিহেভিয়ার, দুজনে দুজনার সাথে করছে, দুজনেই দুজনার দোষ হচ্ছে, দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করছে যে তোমার ওইটা ভুল, ও বলছে না তোমার ওটা ভুল, তুমি এটা শোধরাও, ও বলছে তুমি এটা শোধরাও।
এ হয়তো বলছে না আমি এতটা এফোর্ট দিচ্ছি, ও বলছে না আমি তো এতটা এফোর্ট দিচ্ছি, মানে এই রকম একটা জায়গায়। এবং দুজনের প্রতি দুজনের সন্দেহও রয়েছে, দুজনের প্রতি দুজনের সন্দেহ রয়েছে এবং আর্গুমেন্ট, এই জিনিসটা কিন্তু, এবং কিছুটা জেলাসি, হ্যাঁ জেলাসিও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তোমার পার্সন কেমন আছে দেখো। ওভারঅল এনার্জি এসেছিল 10 অফ সোর্স। ওভারঅল এনার্জি 10 অফ সোর্স কেন? কেন কি সে হয়তো খুব বিশ্বাস করেছিল, থার্ড পার্টিকে সে খুব বিশ্বাস করেছিল। এই কার্ডটা হচ্ছে বিশ্বাস ভঙ্গ, টোটালি বিশ্বাস ভঙ্গ হয়ে যাওয়া। হ্যাঁ, এবং বিশ্বাস ভঙ্গ কেন হয়েছে? কেন কি সে কোনো ক্ল্যারিটি পেয়েছে, সে কোনো ক্ল্যারিটি পেয়েছে। তোমার পার্সনের জীবনে এখন পুরোপুরি প্রতিকূলতা চলছে, জীবনটা প্রতিকূলতা, সে যাচ্ছে হাওয়ার বিপরীত দিকে এবং হাতে তরবারি, মানে সবসময় তার জীবনটা একটা মানে যুদ্ধ বিগ্রহের ময়দান হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঝগড়া, প্রতিদিনই কনফ্লিক্ট, প্রতিদিন আর্গুমেন্ট, এগুলো করতে করতে সে ভীষণ স্ট্রেসড, মানে খুব স্ট্রেসড, তার মধ্যে খুব মানে সে খুব, তার মধ্যে একটা অ্যাংজাইটি চলে এসছে। সে কনফিউজড বর্তমানে যে সে খুশিটা কিসে থাকবে, এত কিছু জটিলতায় সে খুশিটা কিসে থাকবে, এইটা নিয়ে সে এখন ভীষণ কনফিউজড। আমি আরও দেখব যে থার্ড পার্টির সাথে কেমন আছে সে, অ্যাকচুয়ালি কেমন আছে থার্ড পার্টির সাথে, থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি কেমন আছে, থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি সে কেমন আছে। তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকচুয়ালি কেমন আছে থার্ড পার্টির সাথে, অ্যাকচুয়ালি কেমন আছে, অ্যাকচুয়ালি কেমন আছে। প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস। দেখো কেন এটা ক্ল্যারিফাই করলাম, তোমার পার্সন এই মানুষটির দিকে খুব প্যাশনেটলি এগিয়ে গিয়েছিল, আকর্ষণ, অত্যন্ত আকর্ষণের বশে এই পার্সনটা, মানে তোমার পার্সন থার্ড পার্টির দিকে গিয়েছিল, একটা নিউ বিগিনিং করতে চেয়েছিল, শুরুও করেছিল, কিন্তু দেখো একে ক্ল্যারিফাই করেছে কি, হারমিট। এই যে তার দিকে আকর্ষণের বশে ছুটে যাওয়া, হ্যাঁ, বা তাকে মানে তাকে প্রায়োরিটি দেওয়া, তাকে গুরুত্ব দেওয়া, তার প্রতি সে ভেবেছিল যে তার সাথে একটা নিউ বিগিনিং করবে, শুরু করবে এবং তার সাথে সে ভালো থাকবে, কারণ তার প্রতি তার আকর্ষণ ছিল। কিন্তু সে তাকে দিয়েছে একটা লেসন, বড় সড়ো লেসন দিয়েছে। এই যে প্যাশনেটলি সে ছুটে গিয়েছিল, আজ সে কিন্তু সেখানে একা। সে যে উদ্দেশ্য নিয়ে, যে মানসিকতা নিয়ে, যে চাওয়া নিয়ে সে তার কাছে ছুটে গিয়েছিল, সেখান থেকে সে আজকের হারমিট মোড, সে আজকের হারমিট, সে কিন্তু একা। এখানে যদি মানে তোমার পার্সন যদি সিঙ্গেলও হয়ে থাকে, সে যার কাছে গেছিল সেখানে কিন্তু তার সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়নি, মানে সে তার চোখে, থার্ড পার্টির চোখে সে কিন্তু নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেনি। আমরা অন্য মানুষের, আমাদের মনের মানুষের চোখে দিকে তাকালে আমরা বুঝতেই পারি যে কার চোখে, কার জীবনে আমি গুরুত্বপূর্ণ, সেটা তার চোখের ভাষায় ফুটে ওঠে। চোখ এমনই জিনিস, চোখের ভাষায় ফুটে ওঠে যে আমার জীবনে কে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তোমার পার্সন তার চোখে সেই গুরুত্বটা দেখতে পায়নি। আমি বললাম না, এখানে উঠে এসছে কন্টিনিউ, মানে থার্ড পার্টি তাকে এমনটাই বলছে যে তোমার দ্বারা কিছু হয় না, তুমি পারো না, বা তুমি ভুল করো, তুমি ঠিক না আমি ঠিক। তোমার পার্সন বলছে না তুমি ঠিক না আমি ঠিক। এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে এখন চলছে। এবং এরা যদি স্পাউসও হয়ে থাকে, এরা কিন্তু এখন আলাদা, মানে এক ছাদের তলায় থাকলেও ইমোশনালি কারোর সাথে ইনি কানেক্টেড নন, ইমোশনালি ওই মানুষটার সাথে কানেক্টেড নন। ওভারঅল দেখো হারমিট এনার্জি, ইনি লেসন পেয়েছেন, প্রচুর লেসন পেয়েছেন। এই যে 10 অফ সোর্স লেসন দেওয়া হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে লেসন দেওয়া হচ্ছে মানুষটাকে। হারমিট প্রচুর জ্ঞান সঞ্চয় করছে, তার জীবন বোধটাই চেঞ্জ হয়ে গেছে বর্তমানে। এই পৃথিবীর মানুষ, তার জীবন, এই বাস্তবতা
এই সব কিছু তাকে অনেক 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 ভরে ভরে অভিজ্ঞতা দিয়েছে, অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতার ভারে আজকে সে জ্ঞান বৃদ্ধ, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে। থার্ড পার্টির সাথে তাহলে এখন কি চাইছে তোমার পার্সন? থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে? আমি দেখলাম থার্ড পার্টির সাথে সে কেমন আছে। এবার আমি দেখব যে তবে থার্ড পার্টিকে নিয়ে সে কি চিন্তা ভাবনা করছে, কি থার্ড পার্টিকে নিয়ে কি ভবিষ্যৎ চিন্তা করছে, থার্ড পার্টিকে নিয়ে সে ভবিষ্যৎ কি চিন্তা করছে, থার্ড পার্টিকে নিয়ে সে ভবিষ্যৎ কি চিন্তা করছে, থার্ড পার্টিকে নিয়ে সে কি ভবিষ্যৎ চিন্তা করছে, থার্ড পার্টির সাথে সে ভবিষ্যৎ কি চিন্তা করছে, থার্ড পার্টিকে নিয়ে ভবিষ্যৎ কি দেখছে, কি চিন্তা ভাবনা করছে, ভবিষ্যতে কি করবে ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে ভবিষ্যতে কি করবে ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে ভবিষ্যতে সে কি করবে, কি ভাবনা চিন্তা করছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল মাইকেল, বন্ধু প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, বন্ধু প্লিজ দেখাও কী করবে, থার্ড পার্টিকে নিয়ে সে কী চিন্তা ভাবনা করছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। বললাম না আর্গুমেন্ট, শুধু আর্গুমেন্ট দুজনের মধ্যে। কি চিন্তা ভাবনা, সঠিক একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছে তোমার পার্সন, তোমার পার্সন সিদ্ধান্ত নিচ্ছে কি করবে, কি করবে। আচ্ছা, এই যে মানুষটি না মারাত্মক বোল্ড ক্যারেক্টার, থার্ড পার্টি যিনি খুব বোল্ড ক্যারেক্টার, পাওয়ারফুল, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতাও রাখে, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতাও কিন্তু রাখে, এবং অত্যন্ত ডমিনেটিং পার্সন, ম্যানুপুলেটিং, মানে তোমার পার্সন যত কিছুই বুঝে যাক আবার সেটাকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কথার দ্বারায়। এতটা পাওয়ারফুল ব্যক্তি, হয়তো তোমার পার্সন সমস্তটা বুঝে গেল, বুঝে গিয়ে ভাবছে যে না এবার আমি অ্যাকশন নেব, এতটাই কথার জাদু জানে, কথার জাদু দিয়ে পুরো মনকে ঘুরিয়ে আবার নিজের দিকে কন্ট্রোলে করে নিতে পারে, এতটাই পাওয়ারফুল মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার পার্সন কি চিন্তা ভাবনা করছে, এই মানুষটিকে নিয়ে কি করবে, ভবিষ্যৎ চিন্তা কি করছে। আচ্ছা দেখো, বটম অফ দ্য ডেকটা দেখে নাও, 5 অফ সোর্স। তোমার পার্সন বুঝতে পারছে যে সে কার প্রতি আকর্ষিত হয়েছিল। এবার সে বুঝতে পারছে যে তোমার পার্সন যার দিকে আকর্ষিত হয়েছিল, এই যে মানুষটি, এনার জীবনে আরও অন্য মানুষ রয়েছে, সেই জন্যেই 10 অফ সোর্স। সে বুঝতে পেরেছে যে সে চিট হয়েছে, সে ঠকে গেছে, তোমার পার্সন ফিল করছে সে ঠকে গেছে। সে যাকে বিশ্বাস করেছিল, যে পার্সনটিকে বিশ্বাস করেছিল, সেই পার্সনটি বিশ্বাস করার মতন যোগ্য নয়। এই পার্সনটি শুধু তাকে কন্ট্রোল করতে চায়, এই পার্সনটি এই কুইন অফ ওয়ান্ডস কি করে, কন্ট্রোল করে। তো তোমার পার্সনের মনে হয় যে সে দম আটকে যাচ্ছে, হ্যাঁ, এবং তোমার পার্সনের আজকের দিনে মনে হয় যে সে ভীষণ একা, ভীষণ সে স্যাড, সে দুঃখিত, একা, অ্যালোন। তার ফিলিংস হচ্ছে যে আমি ভীষণ একা। কেন কি এখানে কোনো ইমোশনালি ফুলফিলমেন্ট তো হচ্ছে না, সে শুধু তাকে মানে আষ্টে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা নিজের কাছে। এবং কারোর পার্সন এখানে অর্থনৈতিক সমস্যায় ভুগছে, কারোর পার্সনের কিন্তু জব চলে যাওয়া বা এত পয়সা বা এত কিছু এই মানুষটি নিয়েছে, কেড়ে নিয়েছে, যে এই মানুষটির কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গেছে অর্থনৈতিক দিকটা।
এই মানুষটি অনেকটাই অর্থনৈতিক দিক এনার ধসিয়ে দিয়েছে এবং ধসিয়ে দিয়ে ইনি কিন্তু চলে যাওয়ার চেষ্টা। যারা অর্থের জন্যই আসে জীবনে, তারা যখন দেখে যে আমার অর্থটা গোছানো হয়ে গেছে, তখন কিন্তু তারা সরে যায়। তো কারোর ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে যে সে কিন্তু এখন আর অতটাও, এমনিতেই তো আমি বলেছি যে এখানে প্রায়োরিটি নেই, তোমার পার্সনের প্রায়োরিটি নেই ওই মানুষটার কাছে। শুধুমাত্র কন্ট্রোল করার ইচ্ছা, অর্থনৈতিক দিক থেকে অর্থটাকে নেওয়ার ইচ্ছাতেই তার আগমন হয়েছিল বা তার জীবনে। এবং তোমার পার্সন চিট হয়েছে। তোমার পার্সন শুধু চিট নয়, তোমার পার্সনকে খুব ছোট করা হয়েছে। হ্যাঁ, আমি বলি না সবসময় সে ছোট করছে, কাঠ কীরকম মেলে দেখো, সব কথাতেই তাকে ছোট করা, যে তুমি ঠিক করে পারো না, তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, তুমি এটা করলে না, মানে নেতিবাচক কথা এবং ছোট করে দেওয়া তাকে, এই জিনিসটা হচ্ছে। সেই জন্য তোমার পার্সন কিন্তু মুনের এনার্জিতে চলে যাচ্ছে, বারবার মুনের এনার্জিতে, অ্যাংজাইটিতে চলে যাচ্ছে যে আমার কি করা উচিত। উনি এই সাইকেলটাকে কোথাও এন্ড করতে চান, দ্য ওয়ার্ল্ড। উনি এই সাইকেলটাকে খুব মেজরলি উনি কিন্তু এন্ড করতে চান, কিন্তু উনি কি করতে পারবেন? আমি দেখব, ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। এই সাইকেলটাকে উনি কিন্তু এন্ড করতে চান। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইনি পারবেন, ইনি এই সাইকেলটাকে কিন্তু এন্ড করতে চান এবং এটা তার মেজর, কেন এটা মেজর আরকানা, তো এন্ড করতে চান। দেখুন, তার সে হোপ রাখছে, সে আশা রাখছে একটা নিউ বিগিনিং তার জীবনে আসবে, এটা সে হোপ রাখছে। তো আমার এটাই উদ্দেশ্য ছিল যে এই মানুষটি কি ভাবছে, আগামী দিনে কি ভাবছে। এই মানুষটি আগামী দিনে কিন্তু বেরোনোর কথাই ভাবছে, এই রিলেশনটা থেকে, থার্ড পার্টির থেকে বেরোনোর কথাই কিন্তু ভাবনা চিন্তা করছে। সে একটা সলিড কোনো ডিসিশন নিচ্ছে, কিং অফ সোর্স, অর্থাৎ সে ভাবছে আমাকেই অ্যাকশন নিতে হবে। তোমার পার্সন বুঝে গেছে যে অ্যাকশনটা তাকেই নিতে হবে, সে না নিলে এখানে কিছুই হবে না। সে ডিসিশন নিয়ে নিচ্ছে এবং সে একটা কিছু এই সাইকেলটা এন্ড করারই সিদ্ধান্ত নিচ্ছে এবং সে খুবই আশাবাদী। কেন কি দ্য ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করেছে দ্য স্টার। সে আশাবাদী যে আমি একদিন এই সাইকেলটা ঠিকই এন্ড করতে সক্ষম হব, একদিন আমি সক্ষম হব এই সাইকেলটা এন্ড করতে এবং আমি একটা নিউ বিগিনিং নিজের জীবনে করব। ওকে, তো থার্ড পার্টির সাথে সে এরকমই চিন্তাভাবনা রাখছে। তাহলে আমি আজকে দেখব লাস্ট যে থার্ড পার্টির সাথে তাহলে এনার ভবিষ্যৎটা ইউনিভার্স কি দেখাচ্ছে। ইনি বেরোতে চাইছেন, কেন ইনি ভালো নেই, কার্ড তোমাদের দেখিয়ে দিয়েছে। ইনি থার্ড পার্টির কাছে ভালো নেই, মুনের এনার্জিতে রয়েছেন, পুরোপুরি হতাশা, পুরোপুরি অ্যাংজাইটিতে ইনি কিন্তু ডুবে আছেন। হ্যাঁ, জাস্টিসের কার্ডটা পপ আপ হয়ে এসেছিল। যারা বিবাহিত, এখানে তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যে পার্সন, দেখো 7 অফ সোর্স, থ্যাংক ইউ। এখানে দেখাও যে থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, থার্ড পার্টির সাথে কি হতে পারে, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ। প্লিজ দেখাও, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ। দেখেছ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ভবিষ্যৎ। প্লিজ দেখাও, দেখেছ ভবিষ্যৎটা, দেখেছ। আর বটম অফ দ্য ডেকটা দেখে নাও,
মুন কার্ড, মুন কার্ড। ওকে বন্ধুরা, তো ভবিষ্যৎ হচ্ছে এইখানে এই ভদ্রলোক, মানে তোমার মনের মানুষ, ইনি ভদ্রলোক বা ভদ্র মহিলা, ইনি যিনিই হন, ইনি এই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন এবং ইউনিভার্স থেকেও বলা হচ্ছে যে হয়তো ইনি কিছুদিন এখনও স্টাক থাকবেন। এই যে তোমার পার্সন, সে চেষ্টা করছে, এই মুহূর্তে নয়, সে চেষ্টা করছে এখান থেকে বেরোনোর। কেন কি সে নাক পাশে আবদ্ধ। আমি বলেছি না, এখানে ব্ল্যাক ম্যাজিক করেও কিন্তু রাখা থাকতে পারে, এটা ব্ল্যাক ম্যাজিককেও কিন্তু বোঝায়। এবং যদি এটা ব্ল্যাক ম্যাজিক না হয়, কথার দ্বারায়, বললাম না, কন্ট্রোল করে রাখা, ডমিনেট করে রাখা, কথার দ্বারাই কিন্তু ব্ল্যাকমেল করা। আমি তোমার জন্য এতটা করেছি, তুমি কেন করবে না? আমি তোমার জন্য এত টাইম দিচ্ছি, তুমি কেন দেবে না? কিছু কিছু কথার মাধ্যমেও কিন্তু তাকে ব্ল্যাকমেল করা হয়। তো সেরকমও করা হয়ে থাকতে পারে। কিছুদিন এখনও তোমার পার্সন এরকমই স্টাক অবস্থায় থাকবে, কেন কি সে করে রাখছে, কিন্তু এটা বেশি দিন পারবে না। এই যে 8 অফ সোর্স হয়তো এখনও 8 দিন থেকে 8 সপ্তাহ থেকে 8 মাস অবধি এই স্টাকনেসটা তোমার পার্সনের মধ্যে থাকতে পারে, কিন্তু ইভেনচুয়ালি কিন্তু এটা এন্ড হচ্ছে। 10 অফ সোর্স, এটার এন্ড হচ্ছে। বেশি দিন এভাবে কাউকে আটকে রাখা যায় না। সেটা এই মানুষটি, এই থার্ড পার্টি, ইনি কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবেন। কেন তোমার পার্সন তার স্বভূমিকায় আসতে চলেছে। এম্পারার, সম্রাট, সম্রাটকে কোনোদিনও বাধা যায় না। সম্রাট নিজের ইচ্ছায় চলে। সম্রাট এবং সাম্রাজ্ঞী, এমপ্রেস, তারা নিজের ইচ্ছায় চলে, তাদেরকে কন্ট্রোল করা যায় না। তো তোমার পার্সন ভবিষ্যতে, আগামীতে ইউনিভার্স জানাচ্ছেন যে এই ভূমিকায় তিনি আসবেন। তিনি এম্পারার এবং এম্পারারের ভূমিকাটা তিনি গ্রহণ করবেন। তিনি জেগে উঠবেন, এইখান থেকে তিনি বেরোবেন, এই স্টাকনেস থেকে তিনি বেরিয়ে যাবেন এবং এই সাইকেলটা তিনি ফাইনালি এন্ড করবেন। এই মুনের সাইকেলটাও, এই যে তার হিডেন যন্ত্রণা, এই যে কনফ্লিক্ট, এই যে প্রতিনিয়ত কষ্ট, প্রতিনিয়ত তাকে ডমিনেট করা হচ্ছে, হিউমিলেট করা, এই জিনিসটা কিন্তু মানে বন্ধ হবে, এই জিনিসটা শেষ হতে চলেছে। এটাই ইউনিভার্স তোমাদেরকে জানালেন ফাইনালি। ওকে বন্ধুরা, তো এটাই ছিল আজকের রিডিং। অনেক মানুষ এরকম আছে আমি জানি, আমারই পরিচিত যারা, তোমরা আমার ভিউয়ার্স বা আমার ক্লায়েন্ট, তারাও এটা দেখে। তোমাদের মানে জানার ইচ্ছা, আমি জানি যে থার্ড পার্টির সাথে আমার পার্সন অ্যাকচুয়ালি কেমন আছে। তো তাদের জন্যই, তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই রিডিংটা, যে হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার পার্সন কিন্তু এমনই আছে। সামনে তোমরা যাই দেখো, সামনে যে চিত্রই ফুটে উঠুক, কেন কি মুনের কার্ড, মুন মানে কি হিডেন, যন্ত্রণাটা সে হিডেন করে রাখছে, সে কিন্তু প্রকাশ করছে না। তাই সামনে হয়তো তোমরা দেখতেই পারো সে ভীষণ ভালো আছে, কিন্তু ওটা সঠিক নয়। সঠিক কার্ড বলে দেয়, ইউনিভার্স বলে দেন যে কোনটা সঠিক, অ্যাঞ্জেল বলে দেন কোনটা সঠিক, এবং সেটা তোমাদেরকে ইউনিভার্স দেখিয়ে দিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি তোমাদের কোনো রকম সাহায্যে এসে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।